ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটুবেলা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে। সঙ্গে কিন্তু আমিও ভালো আছি। রান্নাঘরে রান্না চলছে আর এ ঘরে হচ্ছে আদি রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আজকে থেকে ওদের থার্ড টার্ম মানে ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে, তো সেটাইও যাচ্ছে, রেডি হচ্ছে ওদিকে। আর আমি এক্ষুনি আবার রান্নাঘরে যাব। কিছুটা রান্না হয়েছিল, ওকে দিয়ে দিয়েছি, আর বাকি রয়েছে কিছুটা। তো সঙ্গে থাকো, আমি তোমাদেরকে সঙ্গে রান্নাঘরেই নিয়ে যাব। ওই সিঁড়িতে বসেই আদি রোজ জুতোটা পরে, ব্যাগটা পাশে রেখে দিয়েছে, জুতোটা পরছে, দুয়ারে দাঁড়িয়ে গুরুজিকে প্রণাম করে তারপরে বেরোবে। আর ওর বাবা মোটরসাইকেলটা বের করে মোছামুছি করছে, আর আমি চলছি রান্নাঘরে তোমাদের সঙ্গে নিয়ে। কেন কি এখানে কড়াইতে রান্না চলছে, এটাকে আমি ঢেকে দিয়ে গেছিলাম ওর কাছে অ্যাকচুয়ালি। তো আমি চলে এসেছি, এখন আমি এটাকে তুলবো, নাড়বো। সঙ্গে থাকো তোমরা। তো এখানে না আমি রান্না করছি পালং শাক, বেগুন আর রুই মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, সুন্দর একটু মশলা দিয়ে মাখো মাখো করে করেছি। আর ওকে এক্ষুনি খেতে দিয়ে দেবো, তারপরে হচ্ছে অফিসে বেরোবে। তো খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর হচ্ছে তো যাওয়ার ঠিক অফিসে যাওয়ার মুহূর্তে আমি বলছিলাম আমাকে একটু টবের দোকানে নিয়ে চলো না, 3টে টব আমার ইমার্জেন্সি লাগবেই লাগবে। তাই জন্য আবার বেরিয়ে পড়েছিলাম। ও তো অফিসের ব্যাগ সমস্ত কিছু নিয়ে একবারে বেরিয়েছে, আমাকে জাস্ট বাড়িতে নামিয়ে দিয়ে আবার বেরিয়ে পড়বে। তো কথা বলতে বলতে দেখো চলে এসে কিছু গাছ সমান পটে ইয়ে হয় না। না চিরফির দিও না, না আমি নেবো কেন বলো? অত দূর থেকে এসে আমি ওটা নেবো কেন? এখানে খুব মজার ব্যাপার, টবের দ্বারা বলছে একটু চির ধরেছে, ওটাতে কোনো অসুবিধা হবে না, এটা নিলেও হবে। আচ্ছা আমি তো এমনি নিচ্ছি না, আমি তো পয়সাটাকে পে করে দিয়েই নেবো, তাহলে আমি খাতা কেন নেব? সেটাই বলছিলাম দাদাভাইকে যে আমি ওটা কেন নেব। চলে এলাম ঘরে, যে কাজের জন্য গেছিলাম হয়ে গেছে। পট নিতে গেছিলাম অ্যাজিলিয়া গাছগুলোকে রিপোর্ট করার জন্য। তো অফিসেও আমাকে ঘর পর্যন্ত নামিয়ে দিয়ে আবার অফিসে বেরিয়ে গেল। আর এই সময় না গেলে ঠিক হয় না, মুখে কুল রয়েছে, কুল খাচ্ছিলাম। আলাদা করে আমাকে যেতে গেলে অনেকটা দূরে, তো যার জন্য সচরাচর যাওয়া হয় না। এরকম করেই যাওয়া হয় আমার, কখন অফিস টাইমে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে বেরোবে, ঠিক সেই মুহূর্তে পাকড়াও করি, এখনই নিয়ে যাও, একটু নিয়ে যাও, এমনিই চলে আর কি। সেটা পট হোক, ফুলের গাছ হোক, এই তালই চলে। আর অফিসে যাওয়ার টোটালি বিপরীত দিকে, মানে অনেকটা আউটসাইডে বলতে গেলে চলে। তো এনে তো রেখেছি, জানি না আজকে পটিং করতে পারবো কি না, পরে দেখছি। ফিরে এলাম নিজের গেট আপে, আর এই যে ঝাড় দেবো। ঘর পর এখনো কিছুই ঝাড় দিইনি। তো এখন আমি শুরু করছি আমার কাজ বাজ, আর অবশ্যই তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে, তো সঙ্গে থাকো। আর এই যে ঝাড় দিতে এসে দেখছি জুতোগুলো এরা ঠিকঠাক করে জুতোর র্যাকে রাখেনি, কখনোই রাখে না। 9 দিনে 10 দিনে 9 দিন আমি রাখি, একদিন হয়তো বা রাখে বকাবকি করার পরে। অ্যাকচুয়ালি জুতোর র্যাক প্রথমত জানো তো আমাদের সিঁড়ির নিচে করা হয়েছিল, তা দেখছি ওখান থেকে নিতে ওদের আরও কষ্ট, রাখা তো দূরে থাক। এবার দিয়ে মুখের উপর একটা ওয়ার্ড্রপ নিয়ে আসলাম যে জুতো রাখার জন্য। এখানে রাখতেও ওদের কষ্ট, বাপ আর ছেলে একদম দুজনই সমান। এখানে খুলে রেখে দেবে। স্যান্ডেলগুলো ঠিক আছে, সচরাচর সবসময় ঘরের মধ্যে পরতে হয়। এই যে ছেলেরটা প্রথমে বাপেরটা তুললাম, আর এই যে ছেলেরটা, এরা নিজেরা একদমই রাখবে না। যাই হোক, এটা আমার রোজকার রুটিন হয়ে গেছে। প্রথম দিকে খুব রাগ হতো, এখন আর রাগ হয় না, বলে বলে আর পাচ্ছি না, যখন আমি তুলে রাখি। আর এগুলো ঠিক না সরিয়ে ঝাড় দিলে না ময়লা থেকেই যায়, জুতোর নিচের ময়লাটা মুছা ঘরে আবার রাখবো, আবার নোংরা হবে, তার মধ্যে বাবা র্যাকের মধ্যেই নোংরা হোক, যার জন্য। হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে রাত্রেবেলা দেখা করছি। আমি ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর এখানে ড্রয়িংয়ের সমস্ত কিছু ছড়ানো ছিটানো, এত সময় ধরে ড্রয়িংটা করছিলাম, আর ফোনটাও এখানে ছিল। তো ফোনটা নিতে এসে ভাবলাম একটু কথা বলি তোমাদের সঙ্গে। এ দেখো ছড়ানো ছিটানো রয়েছে, বাকি সবাই কিন্তু চলে গেছে। তো আমি রান্নাঘরে যাচ্ছি, চলো তোমাদের সঙ্গে নিয়ে। আর দেখছি ফোনটাতে চার্জ নেই, সেটা আমাকে দেখিয়ে দিল, আবার এটাকে চার্জে বসাতে হবে। রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে ফোনটা আনতে গেছি, হঠাৎ করে মনে হলো তোমাদের সঙ্গে তো অনেক সময় গল্প করি না, আড্ডা দিই না, তো সেটাই আনতে গিয়েও এখন আলটিমেটলি কোনো লাভই হলো না।
তো আজকের ব্লগটি আর বেশি বড় করতে পারলাম না। যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার